স্বামী, আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি কখনোই আমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর কখনো যদি আমাকে এভাবে অনুমতি ছাড়া ছোঁও তাহলে হাত দুটোই ভেঙে ফেলবো। এই বলে তোরা বিছানা থেকে নেমে গেল। আমাদের জীবন কথা। তোরা কুষাণের কপালে আলতো করে চুমু খেলো, তার মুখ ছুঁয়ে দিয়ে বলল, আর কত ঘুমাবে, এবার তো একটু তাকাও, দেখো আমি কত সুন্দর করে সেজেছি। কিন্তু কুষাণের কোনো সাড়া নেই, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তোরা তখন তার ভেজা চুল দিয়ে বারবার কুষাণের মুখে ছোঁয়াতে লাগলো। এতে ঘুমন্ত কুষাণ একটু নড়ে চড়ে উঠল, কারণ সে বেশ বিরক্ত হচ্ছিল। তোরা আবার যখন দুষ্টুমি করছিল তখন কুষাণ চোখ বন্ধ রেখেই তোরাকে শক্ত করে জড়িয়ে ধরল, বুকের সাথে মিশিয়ে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। তোরা তখন কুষাণের মুখে হাত দিয়ে বলল, সারা রাত এত আদর করলে তবুও মন ভরেনি, এই সকাল সকাল আবার আদর করতে ইচ্ছে করছে? কুষাণ কোনো উত্তর দিল না। সে তোরার গালায় মুখ ডুবোতেই হঠাৎ কুষাণের ফোনে অ্যালার্ম বেজে উঠল। আজ অ্যালার্মের শব্দ শুনে কুষাণ বেশ বিরক্ত হলো। সে রাগ করে অ্যালার্ম বন্ধ করতে গেল, তবু অ্যালার্ম বন্ধ হলো না। কুষাণ বলল, তোরা তুমি একটু বন্ধ করো না অ্যালার্মটা। কিন্তু তোরা কিছুই করল না। এদিকে অ্যালার্ম বেজেই যাচ্ছে। কুষাণ চিৎকার করে বলল, কেউ একটু বন্ধ করো না অ্যালার্মটা। তবুও কেউ কুষাণের কথা শুনল না। কুষাণ তখন চিৎকার করতে করতে এক লাফে উঠে বসল, তারপর চোখ ডলতে ডলতে অ্যালার্মটা বন্ধ করল। হঠাৎ কুষাণের চোখ গেল ঘুমন্ত তোড়ার দিকে। সে তোড়াকে বিছানায় ঘুমিয়ে খাটতে দেখে হেসে হেসে বলল, এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। এই বলে কুষাণ আবার শুয়ে পড়ল। ভাবল যদি স্বপ্নের বাকি অংশটা দেখতে পায়, কিন্তু সেটা কি আর সম্ভব? স্বপ্ন তো স্বপ্নই, ঘুম ভেঙে গেলে স্বপ্নেরও সমাপ্তি ঘটে। কুষাণ এবার ধীরে ধীরে তোড়ার কাছে গিয়ে বলল, স্বপ্নটা কেন সত্যি হলো না? বাস্তবে যদি তুমি এমন রোম্যান্টিক হতে। তা না, সারাক্ষণ শুধু রাগ দেখাও। মেয়ে মানুষের এত রাগ ভালো না তোরা। ইস, আমি তো ভুলতেই পারছি না এ দৃশ্য। স্বপ্নে এত সুন্দর করে প্রেম করছিলে, আমি আবারও তোমার প্রেমে পড়ে গেলাম তোরা। হঠাৎ তোরা চোখ মেলে তাকালো, আর কুষাণকে কাছে দেখেই ওর হাতটা টেনে ধরে জোরে একটা কামড় বসিয়ে দিল। কুষাণ ব্যথায় চিৎকার করে উঠল, উহ, কি করছো তোরা? ব্যথা পাচ্ছি তো। তোরা এবার কুষাণের হাতে চিমটি কাটল। কুষাণ হাত সরিয়ে নিয়ে বলল, হচ্ছেটা কি? পাগল হয়ে গেলে নাকি? কিন্তু তোরা কোনো কথা না বলে গুনে গুনে 10টা চিমটি কাটল। কুষাণ এবার তোরার 2 হাত শক্ত করে ধরে বলল, তোরা সবসময় এমন ফাজলামি ভালো লাগে না। আগে তুমি আমার প্রেমিকা ছিলে তাই কিছু বলিনি, কিন্তু এখন তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার উচিত আমাকে সম্মান করা। এভাবে যখন তখন আমার উপর অত্যাচার করা আমি আর সহ্য করব না। তোরা এক ঝটকায় কুষাণের হাত সরিয়ে দিয়ে মুখ ভেঙচিয়ে বলল, স্বামী, আমি তোমাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি কখনোই আমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর কখনো যদি আমাকে এভাবে অনুমতি ছাড়া ছোঁও তাহলে হাত দুটোই ভেঙে ফেলবো। এই বলে তোরা বিছানা থেকে নেমে গেল। কিন্তু কুষাণ ওর সামনে গিয়ে বলল, তুমি কি আমার জীবনটা এভাবে তছনছ করার জন্য এসেছো এ বাড়িতে? তোরা বলল, হ্যাঁ, শুধু তছনছ না, এর থেকেও বড় শাস্তি পাবে তুমি। কুষাণ বলল, ওকে, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি তুমি আমার সাথে কি কি অন্যায় করছো আর আমাকে কেন বিয়ে করেছো। এই বলে কুষাণ দরজা খুলে বের হতে গেল। তোরা বলল, তুমি যদি এই সব কথা সবাইকে বলে দাও তাহলে আমিও বলে দেব আমাদের সম্পর্কের কথা। তুমি যে 1 বছর ধরে আমার সাথে প্রেম করছো সেটাও সবাইকে জানাবো। কুষাণ তোরার কথা শুনে দাঁড়িয়ে গেল। সে আর 1 পাও এগোতে পারল না।
তোরা বলল, কি হলো, যাও সবাইকে বলে এসো আমি তোমাকে কিভাবে নির্যাতন করছি, সবাই শুনুক স্বামী নির্যাতনের কথা। কুষাণ আবার তোরার কাছে এসে বলল, তোরা, তুমি যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে আমাকে বিশ্বাস করতে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, তাই আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তোরা এবার নিজেও কুষাণের কাছে গিয়ে বলল, শুধু বিশ্বাস না, তোমাকে অনেক বেশি ভালোবাসবো আমি, আর কখনোই কোনো ফাজলামি করব না, যদি ঠিকঠাকভাবে আমার প্রশ্নের উত্তর দাও তুমি। প্রথম প্রশ্ন, কেন আমাকে বিয়ে করতে চাইতে না? দ্বিতীয় প্রশ্ন, কেন দিনের পর দিন মিথ্যে বলেছ আমাকে? তৃতীয় প্রশ্ন, এত ভালোবাসার পরেও কেন আমাকে ঠকাতে গিয়েছিলে? কুষাণ তোরার প্রশ্ন শুনে বলল, এইসব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, তুমি এমনিতেই পেয়ে যাবে। এই বলে কুষাণ তাড়াতাড়ি এক্সারসাইজে ড্রেস পরে রুম থেকে বের হয়ে গেল। তোরা কুষাণকে যেতে দেখে বলল, পালাচ্ছ কোথায়, উত্তর দিয়ে যাও আমার। কিন্তু কুষাণ আর ফিরে তাকালো না। দৃশ্যান্তর। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কুষাণ রুম থেকে বের হতেই দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী চিৎকার করে বললেন, এই যে আমার বাবু এসে গেছে, আমি জানতাম সোনা ছেলেটা কখনোই ভুলবে না এটা। কিন্তু জারিফ চৌধুরীকে দেখে কুষাণ অবাক হলো, কারণ সাধারণত তারা শুধু মা ছেলে মিলেই হাঁটতে যায়, কিন্তু আজ হঠাৎ তার বাবা কেন? কুষাণকে দেখেই জারিফ চৌধুরী বললেন, আমি ভেবেছিলাম তুই আজ যাবি না, তোর আম্মুর সাথে আজ আমিই যেতে চাইছিলাম। কুষাণ মায়ের গলা ধরে বলল, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে এটা আমার, দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আগে আমার আম্মু, চলো দেরি হয়ে যাচ্ছে। জারিফ চৌধুরী বললেন, তাহলে আমি আর কেন যাব, তোরা দুজনেই যা। কুষাণ বলল, আজ যখন তুমি সকাল সকাল উঠেছই, তাহলে চলো না আব্বু আজ আমাদের সাথে। জারিফ চৌধুরী একটু ভেবে বললেন, ওকে চল। এই বলে তিনজন একসাথে হাঁটতে বেরিয়ে গেল। দৃশ্যান্তর। 7টার সময় কুষাণ, জারিফ চৌধুরী আর কামিনী মর্নিং ওয়াক শেষ করে বাসায় ফিরল। সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হতে। কুষাণ রুমে গিয়ে দেখে তোরা নেই। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। হঠাৎ তোরা রুমে ঢুকে চিৎকার করে বলল, জুতা ঘরের ভেতর আনছো কেন? কুষাণের চোখটা একটু লেগে এসেছিল, কিন্তু তোরার চিৎকার শুনে সে তাড়াতাড়ি উঠে বলল, কি হয়েছে? তোরা আবার বলল, নোংরা জুতা ঘরের ভেতর কেন এনেছো, আর এটা কি? এই বলে তোরা ভিজা তোয়ালেটা দেখিয়ে বলল, ভেজা তোয়ালে কি বিছানায় রাখার জিনিস? কুষাণ বলল, প্লিজ তোরা চেঁচামেচি কম করো, বাসার সবাই শুনবে। তোরা বলল, তোয়ালে ঠিক জায়গায় রেখে আসো আর জুতার জায়গা মতো রাখো, তাহলেই আর চেঁচামেচি করব না। কুষাণ বলল, পারবো না রাখতে, তোমার অসুবিধা হলে তুমি নিজে গিয়ে রেখে আসো। এই বলে কুষাণ আবার বিছানায় শুয়ে পড়ল। তোরা যখন দেখল কুষাণ শুনল না তার কথা, তখন সে জুতা আর তোয়ালে বাইরে গিয়ে ফেলে দিল। কুষাণ তা দেখে এক লাফ বিছানা থেকে উঠে বাইরে গেল। গিয়ে দেখে তার বড় দুলাভাই শাহিনের মাথায় তোয়ালেটা। কুষাণ নিজে গিয়ে শাহিনের মাথা থেকে তোয়ালেটা নিল আর জুতাগুলো কুড়িয়ে নিল। কুষাণ, এগুলো কে ফেলে দিয়েছে? কুষাণ কোনো উত্তর দিল না। শাহিন হঠাৎ কুষাণের হাত ধরে বলল, ভাই ঠিক আছিস তুই? না আমাদের মতো তোরও অবস্থা। কুষাণ কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগল। শাহিন বলল, কুষাণ দাঁড়া। কুষাণ দাঁড়িয়ে গেল। শাহিন বলল, বউকে প্রথম থেকেই একটু শাসনে রাখবি, তা না হলে মাথায় উঠে নাচবে, পরে আর নামাতে পারবি না, তখন ছেড়েও যেতে পারবি না, আবার ধরে রাখারও শক্তি হারিয়ে ফেলবি। কুষাণ বলল, না না, তোরা মোটেও সেরকম মেয়ে নয়। ভালো হলেই ভালো, অন্তত তোর বোনদের থেকে যেন ভালো হয়। কুষাণ তার জুতা আর তোয়ালে নিয়ে ঘরে চলে গেল। তোয়ালেটা বেলকনিতে মেলে দিল আর জুতাগুলো সুরাকে রাখল। তোরা বিছানায় শুয়ে মোবাইল দেখছে আর চোখে
কুষাণের দিকে তাকাচ্ছে। কুষাণের বিরক্ত মুখ দেখে তার বেশ আনন্দ লাগছে। হঠাৎ ডাইনিং রুম থেকে ইরা, মীরা, লীরার চিৎকার শোনা গেল। তারা তিনজনে চিৎকার করে বলছে, এখনো কেন নাস্তা রেডি হয়নি? ঘরে এত লোক, আবার নতুন একজন এসেছে, তবুও কেন এত দেরি হচ্ছে? তোরা ঘর থেকেই কথাটা শুনল। সে কুষাণকে বলল, নতুন একজন এসেছে মানে আমাকে কি তোমরা কাজের মেয়ে হিসেবে এনেছ? কুষাণ বলল, তোমাকে আবার কখন কি কাজের মেয়ে বলো? তোরা মোবাইল বিছানায় রেখে সোজা ডাইনিং রুমে চলে গেল। তোরাকে দেখে কামিনী চৌধুরী বললেন, তুমি ঘর থেকে কেন বের হয়েছ? ঘরেই বসে থাকো, নাস্তা রেডি হলে টুনি তোমার ঘরে দিয়ে আসবে। তোরা অবাক হয়ে বলল, আম্মু, নাস্তা আমার ঘরে দিতে হবে না, আমি এখানেই খেতে পারবো। কামিনী চৌধুরী চিৎকার করে বলেন, শাট আপ, তুমি এ বাড়ির বউ, আমার মেয়ে নয়, তাই মেয়ের মতো নয়, বউয়ের মতো আচরণ করতে শেখো। তোরা শাশুড়ির ব্যবহারে খুবই অবাক হলো। সে খারাপ কি বলল? হঠাৎ কামিনী এত রেগে গেলেন কেন? তোরা চুপ না থেকে বলল, আম্মু, আপনি আমার উপর রাগ করছেন কেন? আমি কি করলাম? কামিনী বললেন, রাগ করব না মানে? তুমি সকাল থেকে ঘরের মধ্যে শুয়ে আছো, একবারও মনে হলো না রান্নাঘরে আসা উচিত? তোমার শাশুড়ি কি নাস্তা খাবেন? শ্বশুরের কি প্রয়োজন? ননদরা কি খাবে? এসবের খোঁজ নেওয়া উচিত ছিল। তোরা বলল, আম্মু, আমি তো মাত্র কাল এসেছি এ বাড়িতে, এই একদিনে কিভাবে জানবো কার কি পছন্দ? ধীরে ধীরে জেনে নেব। কামিনী চৌধুরী বললেন, মুখে মুখে তর্ক করবে না, আমি তর্ক পছন্দ করি না। যাও, সবার জন্য নাস্তা নিয়ে আসো। এখন থেকে টুনি আর জয়ের সাথে তুমিও রান্নাঘরে থাকবে, ওদের থেকে শুনে নিও কার কি পছন্দ। তোরা আকাশ থেকে মাটিতে পড়ল। সে তো মোটামুটি ভালোই ভেবেছিল কামিনীকে, কিন্তু আসল শয়তান যে কামিনী সেটা তোরা এখন বুঝল। তাই তো ওনার মেয়েরাও এমন হয়েছে। আসলে মা খারাপ হলে ছেলে মেয়েও খারাপ হয়, এই তার প্রমাণ। তবু তোরা আজকে আর কোনো তর্ক করল না। এটা তার শ্বশুর বাড়ি, আর সেই বাড়ির একমাত্র বউ, তাকে এই তাসগুলো করতেই হবে। সবাইকে খেয়াল রাখা তার দায়িত্বের মধ্যেই পড়ে। এই ভেবে তোরা চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে তোরা দেখলো শাহিন, মাহিন, তুহিন আর মিসেস লতিফা চৌধুরী রান্নাঘরে। শাহিন রুটি সেঁকছে, তুহিন সবজি রান্না করছে, মাহিন ফল কাটছে, লতিফা দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিচ্ছেন। টুনি আর জয়া সবার জন্য প্লেট সাজাচ্ছে। তোরা টুনিকে বলল, আমার শাশুড়ির নাস্তা কোনগুলো? টুনি বলল, ভাবি, খালামুনির জন্য 2টা রুটি আর 1 বাটি সবজি। তোরা শাশুড়ির খাবার আগে নিয়ে গেল। তারপর 3 বোনের জন্য 9টা পরোটা, 3 বাটি বুটের ডাল, 3টে অমলেট আর 1 বাটি সালাদ নিয়ে গেল। লাতিফা বললেন, আমার সুমন আর সানিয়ার খিচুড়িটা আগে দিয়ে এসো, ওরা কলেজে যাবে। তোরা সুমন আর সানিয়ার খাবারও দিয়ে এলো। এদিকে একে একে সবাই ডাইনিং টেবিলে এলো। তোরা বাকি সবার নাস্তা টেবিলে নিয়ে আসতে আসতে হাঁপিয়ে উঠল। ভাবতেই পারছে না একটা পরিবারে এতজন সদস্য একসাথে থাকতে পারে। মোট 13 জন সদস্য কুষাণদের পরিবারে, তোরাকে নিয়ে 14 জন। টুনি আর জয়া 2 জন পার্মানেন্ট কাজের লোক, তাদের নিয়ে 16 জন। আরও 2 জন আছে যারা বাড়ি পাহারা দেয়। সব মিলিয়ে 18 জন মানুষের রান্না বান্না হয় 3 বেলা। সবাইকে রান্না করে টুনি, জয়া, শাহিন, মাহিন, তুহিন। লতিফা চৌধুরী শুধু দিক নির্দেশনা দেন, মাঝে মধ্যে তিনিও সাহায্য করেন। কামিনী চৌধুরী ইউটিউবে খাবারের ভিডিও দেখে মাঝে মাঝে শখের বশে রান্না করেন। কুষাণদের পরিবারের বড় লিডার কামিনী, তার কথা মতে সবাই ওঠা বসা করে। ইরা, মীরা, লীরা তাদের মায়ের চেয়েও কম যায় না। তারা বাবার ব্যবসা সামলায়, কারণ জারিফ চৌধুরী এখন অবসরে। শাহিন, মাহিন, তুহিনের কোনো চাকরি নেই। তারা বাজার করে, রান্না করে, জমি জমা দেখাশোনা করে। কুষাণ এখনো আসেনি নাস্তার টেবিলে। কামিনী তোরাকে বললেন, কুষাণ কই, এখন আসেনি কেন? যাও ওকে ডেকে আনো। তোরা কুষাণকে ডাকতে গেল, কিন্তু কুষাণ জানালো সে কিচ্ছু খাবে না। তোরা বলল, আপনার আম্মু আমাকে পাঠিয়েছেন। মায়ের কথা শুনে কুষাণ তাড়াতাড়ি টেবিলে চলে এলো। কামিনী বললেন, যাও আমার বাবুর জন্য এবার নাস্তা নিয়ে এসো। তোরা যেতে নিলেই কুষাণ বলল, আম্মু, টুনিকে বলো না আনতে। কামিনী বললেন, কেন, ও আনলে কি সমস্যা? কুষাণ বলল,
সমস্যা নেই, নতুন মানুষ তো, তাই বললাম। ইরা বলল, বাড়ির বউদের আবার নতুন পুরনো কি, প্রথম থেকেই সব শিখে নিতে হবে। তোরা বলল, ওকে, নো প্রবলেম, আনছি আমি। কুষাণের নাস্তা, 2টা রুটি, 1 বাটি সবজি, 1টা ডিম, ওটমিল, 1 গ্লাস দুধ আর ফলের সালাদ। তোরা নাস্তা আনতেই কুষাণ বলল, তুমিও বসো, তুমি আবার কখন খাবে? জারিফ চৌধুরী বললেন, হ্যাঁ মা, তুমিও বসো। তোরা বলল, না আব্বু, আমি এখন খাবো না, আপনারা খান। কুষাণ বলল, পরে আবার কখন খাবে? এই বলে তোরার হাত ধরে চেয়ারে বসালো। মীরা বলল, ওকে কি এখনই খেতে হবে? ওরা তো সারাদিন বাসাতেই থাকবে, পরে খাবে। মীরার কথা শুনে তোরার শরীর রাগে জ্বলে উঠল। খাওয়া নিয়ে এত বড় কথা? সে নাস্তা না খেয়ে সোজা রুমে চলে গেল। কুষাণ ওর পেছনে পেছনে গেল। ইরা বলল, দেখছো আম্মু, তোমার ছেলের কাণ্ড, একদিনেই কেমন বউ পাগল হয়ে গেছে। জারিফ চৌধুরী মেয়েদের ধমক দিয়ে বললেন, এটা তোমাদের কি ধরনের আচরণ? খাওয়ার সময় কেউ কাউকে এভাবে বলে? লীরা বল, ঠিকই হয়েছে, ওই মেয়েকে প্রথম থেকে শিক্ষা না দিলে মাথায় উঠে নাচবে। কামিনী বললেন, তোমরা চুপ করবে? 8টা বাজে, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও, আমি কুষাণকে ডেকে আনছি, ছেলেটা এখনো কিছু খায়নি। তোরা 2 হাতে কুষাণের মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলল, তুই আমার পিছে পিছে কেন এসেছিস? এসব আজাইরা দরদ দেখাবি না আমাকে, খবরদার। তোর মা আর বোন যখন আমাকে উল্টাপাল্টা কথা বলছিল তখন কি করেছিলি? কুষাণ ব্যথায় কঁকিয়ে উঠল। তোরা, ব্যথা পাচ্ছি আমি, চুল ছেড়ে দাও। না, দেব না ছেড়ে। তোর মা আর বোনের উপর হওয়ার সব রাগ আমি তোর ওপর ঝাড়ব। তুই যে এতটা বলদ, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এই বলদটার সাথে আমি কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন তো আমার মরতে ইচ্ছে করছে। কুষাণ অসহায়ভাবে বলল, আমি আমার আম্মু আর বোনের মুখে মুখে কোনো তর্ক করতে পারি না, এখন আমি কি করতে পারি? তোরা তখন কুষাণের চুল আরো জোরে টানতে লাগলো। তুইকে তর্ক করতে বলেছি কে? তুই কি ন্যায় অন্যায় বুঝিস না? তুই অন্যায়ের প্রতিবাদ করবি। সবাই আমাকে অপমান করে কথা বলছে, সেটা শুনতে তোর খারাপ লাগে না? তোর কষ্ট হয় না? এটা তোর কিসের ভালোবাসা? সত্যি করে বল, আদৌ কি তুই আমাকে ভালোবাসিস, না আমি মরিচিকার পেছনে ছুটছি? হঠাৎ কামিনী চৌধুরী ঘরে ঢুকলেন। তিনি দেখলেন তোরা কুষাণের চুল ধরে টানছে। কামিনী চিৎকার করে বললেন, এই মেয়ে, কি করছিস এটা? তোরা কামিনীকে দেখে একদম হতভম্ব হয়ে গেল। এদিকে কুষাণও ভয়ে কাঁপতে লাগলো। নিশ্চয় তার আম্মু আবার তোরাকে অপমান করবে। কিন্তু তোরা ভান করল সে কিছুই দেখেনি। ধীরে ধীরে তার মুষ্টি আলগা করল, তারপর আলতো করে চুলগুলো ধরে বলল, কি অবস্থা হয়েছে চুলগুলোর, আজকেই স্যালুনে যাবে, বুঝেছ? কামিনী বললেন, এই মেয়ে, বাবুর চুল ধরছ কেন? ও ব্যথা পাবে, চুল ছেড়ে দিয়ে কথা বলো। তোরা তাড়াতাড়ি কুষাণের চুল ছেড়ে দিয়ে বলল, আম্মু, আমি তো ওকে চুল কাটার কথা বলছিলাম, দেখুন না কেমন বড় বড় হয়ে গেছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার বাবুর চুল কখন কাটতে হবে তা আমি ভালো করেই জানি। তোরা বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু এখন আমি ওর স্ত্রী, তাই আমাকেও তোর ব্যাপারে ভাবতে হবে। কেমন ভাবো তা তো দেখতেই পাচ্ছি। বাবু যে এখনো সকালের নাস্তা খায়নি, সে খেয়াল আছে তোমার? ঘরের মধ্যে বসে থাকলে বাবুর কি পেট ভরবে? আসছে বাবুর দরদ দেখাতে, আজাইরা। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই বলে কামিনী কুষাণকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলেন। নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। কুষাণ মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, আম্মু, আজ আমি নিজের হাতে খাবো, তোমাকে খাওয়াতে হবে না। কামিনী ভ্রু কুঁচকে বললেন, কি বলছিস? তুই কি আমার ওপর রাগ করেছিস বাবা? কুষাণ রাগ করে বলল, হ্যাঁ করেছি। তোমরা তখন তোরার সাথে ওরকম বাজে ব্যবহার করলে কেন? তোরা খুব কষ্ট পেয়েছে। কামিনী বললেন, কখন বাজে ব্যবহার করলাম? ওকে তো শুধু বললাম একটু পরে নাস্তা করতে, বাড়ির বউদের একটু দেরিতেই খেতে হয়, এতে দোষের কি দেখলি বাবা? কুষাণ বলল, এখন তো ওর নাস্তা করা উচিত, তাই না? ডেকে আনো ওকে, আমরা দুজন একসাথে নাস্তা করব। কামিনী দাঁত কটমটিয়ে বললেন, বাবু তুমি খেয়ে নাও, আমি বলছি গিয়ে। এই বলে কামিনী আবার কুষাণের রুমে গেলেন।
দৃশ্যান্তর। এদিকে তোরা গলা ছেড়ে কাঁদছে। সে ভাবতেই পারছে না কুষাণ এতটা অপদার্থ, তার তো কোনো প্রতিবাদ করার ক্ষমতাই নেই। এই ছেলেকে সে কি দেখে পছন্দ করেছিল? হঠাৎ কামিনী রুমে ঢুকে বললেন, এভাবে ঘরের মধ্যে বসে থাকলে কি পেট ভরবে, না 4টে খেতে হবে? যাও তাড়াতাড়ি নাস্তা করে নাও, নাস্তা খেয়ে তাড়াতাড়ি রান্না করো দুপুরের জন্য। তোরা এবার আর চুপ করে থাকতে পারল না। সে কান্না মুছে বলল, আম্মু, আমি কিন্তু এ বাড়ির কাজের মেয়ে না, আপনার হুকুম মতো আমাকে চলতে হবে, এটা ঠিক না। আমার যখন মন চাইবে তখন নাস্তা করব, আর যখন মন চাইবে তখন রান্না করব। কামিনী রেগে গিয়ে বললেন, কি বললে তুমি? আমাকে এত বড় কথা বললে? তিনি তেড়ে আসতে গিয়েও থেমে গেলেন। বললেন, থাক, এখন কিছু বলবো না। দুপুরে মেয়েরা খেতে এসে খাবার রেডি পাবে না, তখন দেখো কি করি। তোরা বলল, কি করবেন? মারবেন আমাকে? আমার গায়ে যে হাত তুলবে তার হাত আমি ভেঙে ফেলবো। আর হ্যাঁ, আপনার বাড়িতে আমি কাজ করতে বা 4টে ভাত খেতে আসিনি। ওরকম ডাল ভাত আমার বাড়িতে গড়াগড়ি খায়। আপনারা যেমন পায়ের ওপর পা দুলে খান, আমিও আজ থেকে তেমনই খাবো, কারণ আমি এ বাড়ির বউ, আপনাদের চাকরানি না। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কামিনী বললেন, ও মোর আল্লাহ, আমরা কি তাহলে ভুল মেয়ের সাথে কুষাণের বিয়ে দিলাম? খুবই তো সহজ সরল মনে করেছিলাম একে, কিন্তু এ তো মোটেও সহজ সরল নয়। এই বলে কামিনী রুম থেকে বেরিয়ে গেলেন। কামিনী চলে যাওয়ার পর তোরা আবার গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। সে ভাবতে পারছে না জেনে বুঝে কিভাবে এই জাহান্নামে পা রাখলো। তার কপালে কি লেখা আছে তা ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। হঠাৎ তোরার ফোনে কল এলো। তোরা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে তোরার আম্মু বললেন, মা কেমন আছিস? কেমন আছিস শুনে তোরার কান্না আরো বেড়ে গেল। সে যতই কান্না চেপে রাখতে চাইলো ততই তা বেরিয়ে এলো। চামেলি বেগম বললেন, মা তোরা কথা বলছিস না কেন? এরই মধ্যে কুষাণ খাবার নিয়ে ঘরে এলো। সে খাবারের প্লেট তোরার সামনে রেখে বলল, আম্মু, যে ডাকতে এলো গেলে না কেন? তোরা কুষাণের কথায় কোনো উত্তর না দিয়ে চামেলি বেগমকে বলল, এই তো ভালো আছি আম্মু, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু তুই ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তোরা বলল, এখন এভাবে বলছো কেন? তোমরা তো সব সময় চাইতে মাসে 15 দিনই পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে, যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখন তো তোমাদের খুশি হওয়ার কথা। চামেলি বেগম কাঁদতে কাঁদতে বললেন, এভাবে বলিস না মা, মেয়েদেরকে বাবা মা সব দিতে পারে, কিন্তু তাদের ঘরে রাখতে পারে না, এটাই দুনিয়ার নিয়ম। তোরা বলল, মন খারাপ করো না আম্মু, এমনিতে বললাম। আচ্ছা রাখছি, এখন পরে কথা বলবো। ঠিক আছে মা, ভালো থাকিস। কুষাণকে দেখে তোরা বলল, খাবারের প্লেট ঘরে এনেছো কেন? যাও প্লেট রেখে আসো। কুষাণ একটু রুটি আর সবজি তোরার মুখের সামনে ধরে বলল, হ্যাঁ করো, তোমার জন্যই এনেছি খাবারটা। তোরা চিৎকার করে বলল, কুষাণ যাবে আমার সামনে থেকে? না, যাব না। এই বলে সে জোর করেই তোরার মুখে খাবার ঢুকিয়ে দিল। তোরা এখন না পারছে খেতে, না পারছে ফেলে দিতে। সে খাবার মুখে নিয়ে বলল, আমি খেতে পারি এক শর্তে। সব সময় এত শর্ত দাও কেন? এই বলে কুষাণ আবার খাবার তুলে দিল তোরার মুখে। তোরা বলল, কুষাণ প্লিজ থামাও তোমার এসব ভণ্ডনি, আমাকে ভালো লাগছে না কিছু। কুষাণ বলল, ওকে বলো তোমার কি শর্ত? তোরা বলল, এতদিন তো অনেক মিথ্যে বলেছ, আজ কিছু সত্যি কথা বলবে আমাকে? হ্যাঁ বলবো, তার আগে খাবারটা শেষ করো। তোরা বলল, কেন ভয় লাগছে আম্মুকে? বউকে খাওয়াতে দেখলে তোমার মায়ের প্রেশার আরো হাই হয়ে যাবে। কুষাণ বলল, কাজের কথা বলো। তুমি তো চাকরি করো না, তাহলে পরোটা কি? আজ একদম সত্যি কথা বলবে। কিছুই করি না, আম্মু আমাকে কোনো চাকরি করতে দেয় না। তোরা বলল,
এই একদিনেই যা বুঝলাম তোমাদের পুরো পরিবার চালায় তোমার আম্মু আর বোনেরা। হ্যাঁ, কিন্তু তোমার বাবার ব্যবসা তো সবার আগে তোমার সামলানো উচিত ছিল। তুমি ঘরে এভাবে মেয়েদের মতো বসে থাকো কেন? কুষাণ তোরার মুখে আবার খাবার তুলে দিয়ে বলল, সবাই ভাবে আমি এখনো ছোট, আমি এসব ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝবো না। তোরা বলল, তাহলে এত ছোট বাচ্চাকে ওরা বিয়ে করালো কেন? সারা জীবন মায়ের আঁচলের তলায় রাখলেই তো পারতো। কুষাণ বলল, এটা আমাদের বংশের নিয়ম। আমাদের বংশে ছেলে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়, আর বিয়ের আগে প্রেম করাও নিষেধ। তাই আমি আমাদের প্রেমের কথা প্রকাশ করিনি। তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তোরা চিৎকার করে বলল, তাহলে প্রেম করেছিস কেন? কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন আমাকে প্রপোজ করলি? কেন এতদিন রিলেশন চালিয়ে গিয়েছিলি? প্রেমটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়েছিল? কুষাণ তোরার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তোরা প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রথম ফোনে তোমার কথা শুনেই আমি ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর প্রথম যেদিন দেখলাম সেদিন থেকে দিনরাত শুধু তোমার চেহারা চোখের সামনে ভাসত। তখন একবারও মনে হয়নি আমার এসব প্রেম ভালোবাসা মানায় না। প্লিজ বিশ্বাস করো, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তোরা বলল, এই চুপ কর, মেয়েদের মতো এত ভ্যা ভ্যা করে কাঁদবি না। তুই আমাকে ঠকিয়েছিস, তার জন্য জীবনেও মাফ পাবি না। তুই তো একবার সত্যি কথাগুলো বলতে পারতি আমাকে। কুষাণ বলল, সত্যি কথা বলতে তুমি ভালোবাসতে আমাকে? তুমি যদি শুনতে আমি একজন বেকার, তখন কি কথা বলতে? যদি শুনতে আমাদের পরিবারে এতগুলো মেম্বার, যেখানে 3 বোন জামাই ও শ্বশুরবাড়ি থাকে, তখন কি রাজি হতে? যদি শুনতে আমি আম্মু আর বোনের মুখে কোনো কথা বলতে পারি না, পুরো সংসার মায়ের কথা মতো চলে, তখন কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে? আমি তোমাকে হারাতে চাইনি তোরা, প্লিজ বিশ্বাস করো, এই জন্য মিথ্যে বলেছি। তোরা বলল, তোমার ভালোবাসার এমন সস্তা গল্প আর বিশ্বাস করছি না আমি। তুমি যদি এতই ভালোবাসতে, তাহলে এভাবে অন্য মেয়েকে দেখতে যেতে না, শত বাধা পেরিয়ে আমাকে বেছে নিতে। কুষাণ বলল, দেখতেই তো পারছো আমার হাত পা বাঁধা। আম্মু আর বোনের মুখে তর্ক করতে পারি না। শুধু আমি না, আমাদের পরিবারের সবাই আম্মু আর আপুদের কথার উপর কথা বলতে পারে না। তোরা বলল, কি হবে বললে? আমি তো বলছি কি করেছে তারা আমার সাথে। আজ থেকে তুইও বলবি। যদি না বলিস তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। কুষাণ এবার আর কোনো জবাব দিল না। তোরা বলল, আর একটা সত্যি কথা বলবে? কুষাণ বলল, আর একটাও মিথ্যে কথা বলবো না। তোমার যা মন চাই জিজ্ঞেস করো। তুমি কি সত্যি অনার্স পাশ করেছো, না সেটাও মিথ্যে বলেছ? কুষাণ বলল, আসলে আমি তোমার সাথে প্রেম করার সময় যা যা বলেছি সবই মিথ্যে বলেছি। তোরা অবাক হয়ে বলল, মানে? কুষাণ বলল, আমি এখনো অনার্স শেষ করিনি, এবার ফাইনাল ইয়ারে উঠেছি মাত্র। তোরার আবার প্রচণ্ড রাগ উঠল। সে 2 হাতে আবার কুষাণের চুল টেনে ধরে বলল, তুই পড়ালেখা নিয়েও মিথ্যে বলেছিস? ছি ছি, তুই তো 1 নম্বরের চিটার, বাটপার আর ফালতু একটা ছেলে। হঠাৎ কামিনী আবার ঘরে এলেন। তাকে দেখা মাত্র কুষাণ ভয়ে নিজের মুখে খাবার তুলতে লাগলো। তোরা বলল, কি হলো, দাও আমাকে। এই বলে সে নিজেই কুষাণের হাত থেকে খাবার নিয়ে মুখে দিল। কামিনী বললেন, বাবু, তুই তো নিজের খাবারই কখনো হাত দিয়ে খাসনি, এখন এই মেয়েটাকে তুলে খাওয়াচ্ছিস? কুষাণ বলল, আসলে আম্মু, আসলে হয়েছে কি, না মানে আমি। কুষাণ আবল তাবল বকতে লাগলো। তোরা বলল, স্বামী বউকে তুলে খাওয়াচ্ছে, এতে সমস্যা কি শাশুড় মা? আর হ্যাঁ, এখন আপনার বাবু আর আগের সেই বাবু নেই যে যখন তখন এভাবে পারমিশন ছাড়া তার রুমে ঢুকবেন। নেক্সট টাইম বিনা পারমিশনে আমাদের রুমে ঢুকবেন না প্লিজ। এতটুকু ভদ্রতা আপনার জানা উচিত ছিল। এটা সদ্য বিবাহিত একটা কাপলের বেডরুম। আমরা কখন কোন মুডে থাকি সেটা নিজেরাও জানি না। কামিনী তোরার কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেলেন। মনে হচ্ছে তিনি আর দুনিয়ায় নেই। হঠাৎ মাথা করে পড়ে গেলেন মাটিতে। কুষাণ চিৎকার করে বলল,
আম্মু, আম্মু, কি হয়েছে তোমার? ওঠো আম্মু। কিন্তু কামিনী চোখও খুললেন না, কথাও বললেন না। কুষাণ চিৎকার করে ডাকলো, আব্বু, দুলাভাই, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো আমার রুমে। তোরার বিন্দুমাত্র মায়া হলো না, বরং সে খুশি হলো। কুষাণ তোরাকে বলল, আম্মুকে এভাবে অপমান করে কথা বললে কেন তোরা? এটা কিন্তু ঠিক করনি। তোরা বলল, বাহ, ভালোই তো প্রতিবাদ করতে জানো। নিজের মায়ের অপমান সহ্য করতে পারো না, আর আমাকে নিয়ে যখন সবাই অপমান করে তখন তোমার মুখে কথা ফোটে না। এদিকে কুষাণের চিৎকার শুনে সবাই ঘরে এলো। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কুষাণ তোরার সাথে আর তর্ক না করে তার আম্মুকে কোলে করে বিছানায় শুইয়ে দিল, চোখে মুখে পানি ছিটিয়ে দিল। কামিনী চোখ মেলে তাকালেন। তাকাতেই কুষাণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আছি? তোর বউ আমাকে এইভাবে অপমান করলো আর তুই কিছুই বললি না। ভাবতে পারছিস সে আমাকে তোর ঘরে আসতে নিষেধ করছে? জারিফ চৌধুরী বললেন, কি হয়েছে কামিনী তোমার? আমাদেরও বলো। কামিনী বললেন, কিছু হয়নি, তবে এখন হবে। আমি এই মেয়ের সাথে আর কুষাণকে থাকতে দেব না। তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করো। এই মেয়ে মোটেও সহজ সরল নয়। এই মেয়ে একটা কালনাগিনী, আমার কুষাণের জীবনটা শেষ করে দেবে। কামিনীর কথা শুনে যেন সবাই আকাশ থেকে পড়ল। মাত্র একদিন হলো বিয়ে হয়েছে, আর তাতেই ডিভোর্সের কথা। কামিনী বললেন, ওভাবে সবাই হাঁ করে আছো কেন? আমার মেয়েদের তাড়াতাড়ি অফিস থেকে ডাকো। নিশ্চয়ই এই মেয়ে আমাদের শত্রুপক্ষের লোক, ছদ্মবেশে আমাদের সংসারটা তছনছ করতে এসেছে। আমার কুষাণকে বশ করার আগেই আমাদের একে এ বাড়ি থেকে তাড়াতে হবে। এই বলে কামিনী নিজেই মেয়েদের ফোন দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, কই আমার ইরা, মীরা, লীরা? মা, তোরা তাড়াতাড়ি বাসায় আয়। মস্ত বড় একটা ভুল হয়ে গেছে আমাদের। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।